ঈশ্বরের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর বর্ষিত হোক এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং বাংলা বছরের নতুন বছরের শুভ নববর্ষের আপনাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা। ক্রিয়াযোগ সম্বন্ধে আজকে আমি আলোচনা করব যে ক্রিয়াযোগ আমরা বুঝব কী করে। দেখুন, বিভিন্ন লোকে বিভিন্ন রকম মত দিয়েছেন, বিভিন্ন রকমভাবে লিখেছেন। কেউ হয়তো পাপের কথা বলছেন, কেউ পুণ্যের কথা বলছেন। এই যে আমাদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটাকে যতক্ষণ না আপনি সেবার মাধ্যমে, যতক্ষণ না আপনি সেটাকে বিতরণ করছেন, ততক্ষণ আপনি এই ক্রিয়াযোগ আপনি বুঝতে পারবেন। কেউ যদি একটা সিগারেট ধরায়, সিগারেটে যতক্ষণ না পর্যন্ত দেশলাই কাঠি বা লাইটার দিয়ে আলো জ্বালালে সিগারেটের সঙ্গে যে আগুনের যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব সৃষ্টি না হওয়া পর্যন্ত সিগারেটটা কিন্তু জ্বলে না। আপনারা আমার এই ভিডিওটিকে শেয়ার ও লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আরও আপনাদের সামনে বারবার আসতে পারি। এই যে দ্বন্দ্ব, এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা সেবার মাধ্যমে বিতরণ করতে হবে। দেখুন, মনের মধ্যে যে সংশয় চলে আসে, এটা পাপ, এটা পুণ্য, এটা দুঃখ, এটা সুখ, এই শরীরের মধ্যে যে লড়াই হয়, মানে সুর এবং অসুরের মধ্যে যে লড়াইটা সৃষ্টি হয়, সুর এবং অসুরের মধ্যে যে লড়াইটা সৃষ্টি হয়, এবং সেই সৃষ্টিটা, কেউ বলছে ধরুন আমি জ্ঞানী লোকদের সেবা করব, একদিকে আপনার মন বলছে জ্ঞানী লোকদের সেবা করব, আর একদিকে আপনার মন বলছে যারা অসুস্থ লোক তাদের আমি সেবা করব। এই যে দ্বন্দ্ব, এই যে সুর ও সুরের মধ্যে যে লড়াই, এইটা আমরা সমুদ্র মন্থনের সঙ্গে তুলনা করতে পারি। সমুদ্র মন্থনে কি হয়েছিল? সুর আর অসুরের মধ্যেই লড়াই হয়েছিল। যে সাপকে দেখে আমরা ফনা তুলে থাকে, যে সাপকে দেখে আমরা ভয় পাই, সেই সাপকে নিয়ে মন্দরাচল পর্বতের, সমুদ্রের তলায় মন্দরাচল পর্বতের যে সাপ যে ছিল জড়িয়ে, তাকে নিয়ে টানাটানি হয়েছিল। একদিক দিয়ে সুর টানছিল আর একদিকে অসুর টানছিল। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে সুর এবং অসুরের মধ্যে যে এই যে দ্বন্দ্ব, এই যে টানাটানি যে হয়েছিল, সেইভাবে ক্রিয়াযোগতায় আপনি চোখ বন্ধ করে রুম মধ্যে কনসেন্ট্রেট করুন এবং আপনার
বাঁ দিকটা মাথা থেকে পা অবধি শক্ত করে রাখুন। ভ্রূমধ্যে যা অমণ্ডলে যা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে কনসেন্ট্রেট করুন। বাঁ দিকটা পুরো শক্ত করে রাখুন। আস্তে 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 ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আবার ডান দিকটা শক্ত করুন। ডান দিকটা শক্ত করুন। শক্ত করে আবার আপনি আস্তে 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 ছেড়ে দিন। এই যে আপনার শরীরের মধ্যে যে এই আপনার সমুদ্র মন্থন যে তৈরি করা, আমি একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, মোবাইল যেরকম আপনারা রিচার্জ করেন, শরীরকেও আপনাদের সেরকমভাবে রিচার্জ করতে হবে। এবং শরীরকে যদি আপনারা পুজো না করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই পুজো করতে পারবেন না, বা ঈশ্বরের সেবাও করতে পারবেন না, বা জীব জগৎ মনুষ্যের সেবাও আপনারা করতে পারবেন না। এই যে দ্বন্দ্বের যে সৃষ্টি হচ্ছে, এখন দেখুন মনের মধ্যে সৃষ্টি হয় এটা স্বাদ খারাপ, এটা স্বাদ ভালো না, সেই ব্যক্তিটা খারাপ, ওই ব্যক্তিটা ভালো নয়, ওই গানটা ভালো, ওই গানটা ভালো না। এই যে বিভিন্ন রকমভাবে দ্বন্দ্ব যখন হয় তখন আমরা অসুরক্ষিত হই। এবং অসুরক্ষিত যখনই হই তখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে হে ঈশ্বর, আমার মঙ্গল করো, আমাকে শক্তি দাও। মাথা থেকে পা অবধি যতক্ষণ না অনন্ত শক্তি আসে ততক্ষণ আপনারা চোখ বন্ধ করে একাগ্র হয়ে থাকুন। এবং এই যে শক্তি, অনন্ত শক্তি, এটাকে বলে পরিক্রমা। এই যে আপনার বিভিন্ন রকম দ্বন্দ্বের যে সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমভাবে মনের মধ্যে সংশয়, দ্বন্দ্ব বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমভাবে, এটাকে বলে পরিক্রমা। সেই পরিক্রমা করতে করতে শরীরের মধ্যে আপনি অনন্ত ইয়ের সৃষ্টি করুন, পরিক্রমা সৃষ্টি করুন, যাতে আপনি একাগ্রতা চরমে পৌঁছতে পারেন। চোখ বন্ধ করে মাথার এখানে হাত রেখে মেডুলার থেকে আস্তে করে ওটা লিফট করবেন। চোখ বন্ধ করে থাকবেন। ভ্রূমধ্যে আস্তে 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 মাথা থেকে পা অবধি কনসেন্ট্রেট করবেন। এবং বললাম বাঁ দিকটা পুরো শক্ত করবেন আস্তে আস্তে। প্রথমে মাথার বাঁ দিক, তারপরে কাঁধ, তারপরে হাত, তারপরে নিচের হিপ পোর্শনটা, তারপরে পা, থাই, হাঁটু, পায়ের পাতা শক্ত করে রাখবেন। আস্তে 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 পায়ের পাতা ছাড়বেন। হাঁটুটা হালকা করবেন, কোমর হালকা করবেন, হাতটা হালকা করবেন, কাঁধটা হালকা করবেন, মাথার বাঁ দিকটা হালকা করবেন। এবার আস্তে আস্তে আপনি ডান দিকের মাথাটা শক্ত করবেন, কাঁধটা শক্ত করবেন, হাত শক্ত করবেন, কোমর শক্ত করবেন, হাঁটু শক্ত করবেন, পায়ের পাতা শক্ত করবেন। আস্তে 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 যতক্ষণ পারবেন করে রাখবেন। এবার আস্তে আস্তে ডান পায়ের পাতাটা হালকা করবেন, হাঁটু হালকা করবেন, কোমর হালকা করবেন, কাঁধ হালকা করবেন, মাথার ডান দিকটা হালকা করবেন। এইভাবে আপনাকে পরিক্রমা করতে হবে। ক্রিয়াযোগ এর কোনো শেষ নেই। বাবাজি মহারাজ
লাহিড়ী মহাশয়কে যে শিক্ষা দিয়েছিলেন এবং ওনারা যে যোগের দ্বারা উচ্চকোটি সাধক হয়েছিলেন, তারই আমি সামান্য একজন ব্যক্তি, একজন সামান্য কীট বলতে পারেন। আমি যতটুকু শিখতে পেরেছি, জানতে পেরেছি, সেইটুকুই আপনাদের এইটাই উপহার দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।